তারা বেশিরভাগই ইলমে দ্বীনের খেদমতে আছেন, কেউ উস্তাদ আর কেউ তালাবা। এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত, তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, নিজেরা শিখে অন্যকে শিখায়, নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা, আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা। আপনাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অনেক বাড়াইয়া দেয়। দিনের শিক্ষার যত প্রসার হবে, দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে, জুলমাত দূর হবে। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপা, লুটেরা, তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছে, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলত, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া ছিল। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য। এখানে আলিয়া আর কওমের কোনো বাস বিচার ছিল। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল, মনে হয়েছে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন। একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম, আল্লাহু আকবার, আপনি তাহলে আল্লাহ সেই ফেরেশতা। সেই দিন আমি খালি হাতে কেরানীগঞ্জে ঢুকেছিলাম, বৃষ্টি ও জোরদারায়, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন এসে বলল, একজন বড় উস্তাদের নাম, যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য। আমি পরে এসে বলে এসে চলে গেল। আলহামদুলিল্লাহ করলাম, খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার।
আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছি। গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি, উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কেন আমি একটা প্রথম পেয়েছি, আপনি আল্লাহর সেই ফেরেশতা না বলে আমি কাঁদতে শুরু করলাম। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতে হ্যান্ডকাপ এনে আমার হাতে পড়া। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আর এই মানুষগুলো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া হালতে তারা থাকবেন, তাদেরকে মুক্ত থাকার পাচ্ছে। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো কিভাবে। আমি তাকে চিনতাম, তার নামটাও শুনে নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মুলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি ঠিক যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহর এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ।